সম্মানিত উপস্থিতি, কোনো মানুষকে নিজের প্রতি আগ্রহ করিতে চাহিলে, আপনার নিজের করিতে চাইলে আজকের এই কার্যকরী আমলিয়াতটা আপনার জন্য। সে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রিয় মানুষ, আপন মানুষ। আপনি তাকে আপনার করতে চাচ্ছেন, সে যেন আপনাকে ছাড়া কিছুই না বুঝে, আপনাকে ছাড়া সে যেন কোনো চিন্তা করতে না পারে। এরকম একটা অবস্থান যদি তৈরি করতে চান, তাহলে ১১ বার আমি যে আয়াতগুলো পড়ে শোনাবো, এই আয়াতগুলো মাগরিবের নামাজের পরে ১১ বার, ফজরের নামাজের পরে ১১ বার, এই আয়াতগুলো পাঠ করার আগে দুরূদে ইব্রাহিম ১১ বার পড়তে হবে এবং শেষে আয়াতগুলো শেষ করিয়া ১১ বার পাঠ করতে হবে। অত্যন্ত ফলদায়ক এবং কার্যকরী এই আমলখানা, তদবিরখানা আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি। দিনদার ভাই ও বোনেরা, কোরআনুল কারীম কখনো বৃথা যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি যদি সহি ইচ্ছায় নিজের আগ্রহকে অটুট রেখে আল্লাহর উপরে এরাদা করে ভালো কাজের উদ্দেশ্যে আপনি যদি এই আমলখানা করেন, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহু তাআলা একটি কাজে, একটি আমলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি আমলগুলো করে দেখেন। মাত্র ১১ বার পড়বেন, আগে পরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। একটু আয়াতগুলো বড় হবে, লম্বা হবে। যদি আপনি আপনার প্রিয় মানুষকে পেতে চান, তার প্রতি সে যেন আপনাকে সবসময় আপনার প্রতি ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, স্বামী, স্ত্রী, প্রিয় মানুষ, আপন মানুষ, মহাব্বতের মানুষের জন্য করতে চান, তাহলে এই কাজগুলো করুন। স্ক্রিনে দেখে সুন্দর করে আমার জবান থেকে আপনারা শুনুন। ইনশাআল্লাহু তাআলা সহিভাবে শিখে নিবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِندَ اللَّهِ وَجِيهًا। তো দিনদার ভাই ও বোনেরা, এই আমলখানা আপনি প্রতিনিয়ত করতে থাকেন, সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি, আল্লাহর কাছে চাওয়ার পাশাপাশি এই তদবিরখানা, কোরআন ভিত্তিক আমলখানা করেন। যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা মানতে, আপনার কথা শুনতে বাধ্য হবে, বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দিলের মনের আশাগুলো কবুল করেন। আমিন।